৩০ বছর আগে অজয় গুপ্তের আইডিয়াটা শুনে সবাই হেসেছিল। আর আজ যখন রতন টাটা কোম্পানি কেনার জন্য হন্যে হয়ে দৌড়চ্ছে, এমনকি রতন টাটার তরফ থেকে ৫,০০০ কোটি টাকা অফার করা হয়েছে। অবশ্য শুধু কি রতন টাটার পাশাপাশি আইটিসি নেসলের মতো পৃথিবী বিখ্যাত সংস্থা অজয় গুপ্তার চিং কোম্পানি কেনার দৌড়ে রয়েছেন। আসুন আজকে জেনে নিন অজয় গুপ্তা এবং তার তৈরি কোম্পানির ব্যাপারে। সঙ্গে এটাও জেনে নেব ঠিক কী কারণে কোম্পানি চিং এর পেছনে দৌড়াচ্ছে। আজ থেকে ৩০ বছর আগের কথা, তখন ভারতের বাজারে সবে চাইনিজ খাবার রাস্তার ধারে দোকানে পাওয়া যাচ্ছে। চাউমিন, চিলি চিকেন কিংবা ফ্রাইড রাইসের মতো সুস্বাদু সব ফাস্ট ফুড। অল্প দিনে ইন্ডিয়ার মাটিতে চাইনিজ খাবার দাবার সুপারহিট। সন্ধে হলেই চাইনিজ খাবারের লোভে পড়ে দোকানে ভিড় জমাচ্ছে ৮ থেকে ৮০। সেই সময় কোনো একদিন পাড়ার দোকানে চাইনিজ খেয়েছিলেন অজয় গুপ্তা। তবে এ পাড়ার দোকানে চাউমিন খুব একটা পছন্দ হয়নি তার। মনে হয়েছিল চাইনিজ খাবারের মধ্যে এক ফোঁটা ভারতীয়ও নেই, কারণ আমরা সাধারণত যেভাবে মশলা দিয়ে খাবার খাই সেই মশলা অন্তত চাউমিনের ছিল না। এই থেকেই দুর্দান্ত একটা বিজনেস আইডিয়া কথা মাথায় আসে অজয় গুপ্তার। তিনি ঠিক করেন এমন জিনিস বানাবেন যা পাড়ার দোকানে চাউমিনে মশলার স্বাদ এনে দেবে। সেই মতো অজয় গুপ্তা নিজের কোম্পানি খুলে ফেললেন। চীনের চিং প্রদেশের নাম মিলিয়ে নিজের কোম্পানির নাম দিলেন। তৈরি হলো গ্রিন চিলি সস এবং রেড চিলি সস। সস তৈরির পর দেখা দিল সব থেকে বড় সমস্যা। অজয় গুপ্তা যখন সসের প্যাকেট নিয়ে ডিস্ট্রিবিউটরদের কাছে গেলেন, তখন তারা বলে দিলেন এই সব জিনিস ভারতে চলবে না। প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর প্রত্যাখ্যান করেছিলেন অজয় গুপ্তাকে। এই ঘটনার পর কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না তিনি। ঠিক ওই মুহূর্তে একটা ফটকা খেলার সিদ্ধান্ত নেন তিনি। অজয়ের এলাকায় ফাস্টফুডের যেসব দোকান রয়েছে সেসব দোকানেই সম্পূর্ণ বিনামূল্যে সস বিতরণ করেন তিনি। ফ্রিতে দোকানদারও মহা খুশি। চিংয়ের সস ব্যবহার করার ফলে খাবারের স্বাদ বেড়ে গিয়েছিল। ঠিক এভাবেই সসের নাম ছড়িয়ে পড়ে। এক বছরের সমস্ত কিছু পাল্টে যায়। একসময় যে ডিস্ট্রিবিউটর তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, তারাই চিংয়ের প্রোডাক্ট নেওয়ার জন্য অজয়ের বাড়িতে এসে হড়কে গিয়ে পড়েছিলেন। এক বছরের মধ্যে ২.৫ কোটি টাকা দিয়ে নিজস্ব সস বানানোর জন্য একটি কারখানা কিনে নেন। আর এটাই ইন্ডিয়ার প্রথম ইন্দো চাইনিজ খাবারের উপকরণ বানানোর কারখানা। ২০১০ সালের মধ্যে অজয়ের চীনা খাবার তৈরি সংস্থার বার্ষিক আয়ের পরিমাণ পৌঁছয় ১১০ কোটি টাকায়। ২০১০ সালে জনপ্রিয় বলিউড তারকা রণবীর সিংকে বানালো এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর। এরপর ভারতের প্রতিটা মধ্যবিত্ত ঘরে ঢুকে পড়ে এই প্রোডাক্ট। ২০২৩ সালে সংস্থাটির মূল্য বেড়ে দাঁড়ায় ১,৫০০ কোটি টাকায়। অজয়ের সংস্থার তৈরি জিনিস এখন দেশের ৪ লক্ষ দোকানে পাওয়া যাচ্ছে। মূলধনের অন্তত ২৫%। এবার বুঝতে পারছেন তো কেন টাটা কিংবা নেসলের মতো কোম্পানি কেন এত আগ্রহী তাদেরকে কিনতে। একটা কথাই প্রমাণ হয় যে যদি আপনার মাথায় ভালো কোনো আইডিয়া আসে, সেটা থেকে কখনো ফিরে আসবেন না, হাজার বাধা পেলেও। অজয়ের মোটিভেশনের কথাই বলে আমার আপনার মতো মানুষের যারা অসাধারণের ভিড়ের থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়।